ডিম ভেঙে নিয়েছি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে নিয়েছি, আর এই যে আলু সিদ্ধ করেছি। এটা একটু অন্যভাবে রান্না করব, অমলেট করে। এগুলো মেখে নেব, মেখে নিচ্ছি। লঙ্কা সিদ্ধ করে নিয়েছি, এই যে লঙ্কা সিদ্ধ লবণ দিয়ে একদম ভালো করে মেখে নেব। দিলাম, অল্প লবণ দিয়েছি, এবার মেখে নিচ্ছি। করে নিয়েছি, আলু মাখার মধ্যে জল দিয়ে দিলাম। এরকম করে নিয়েছি, আলু মাখাটাকে একদম জল দিয়ে গুলে নিলাম। ডিমটাকে ভালো করে লবণ দিয়ে ফুটিয়ে নিলাম। এবার ভেজে নেব, দিচ্ছি ভাজার জন্য। ডিম আছে, দিয়ে দিলাম। ডিমটা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। ডিমটা নামিয়ে নিয়েছি, এবার পিস করে নেব। তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, নাড়াচাড়া করে নেব। একটু লবণ, সামান্য হলুদ, কাঁচা লঙ্কা দিয়েছি বলে একটু অল্প করে শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। বাটা করে রাখি, সেটা শেষ হয়ে গেল আজকে, ওই জন্য এটা ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু মিট মশলা, চিকেন মশলার গুঁড়ো। ওটা গুলে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম। তো ডিম খেয়েছি, এইভাবে একটু খেয়ে দেখবেন কেমন লাগে। খুলে নিচ্ছি। এইভাবে করে একদিন খেয়ে দেখবেন কেমন লাগে ডিমের ঝোল। এই যে ডিমগুলো সব কুচি কুচি করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। এই যে জাল করে নিচ্ছি ডিমগুলো দিয়ে। একদিন হলেও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে।